হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি শিটংয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরে দেখার জন্য। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম শিটংয়ের বিকেল বেলার সৌন্দর্য। এখন আমি তোমাদের সামনে শিটংয়ের সকালবেলার রূপটা তুলে ধরবো। আর আজ আমরা শিটং থেকে বেরিয়ে যাব। আর আমাদের আজকের ডেস্টিনেশন জলদাপাড়া। শিটং থেকে জলদাপাড়া যাওয়া পর্যন্ত যে স্পটগুলো আমরা দেখবো সে সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তাই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। কিছুক্ষণ যাওয়ার পর আমার পরিচয় হলো এই লোকালেরই একজন ব্যক্তির সঙ্গে। ওনার সঙ্গে গল্প করতে করতে আমি চা বাগানের উপরে উঠলাম। চা বাগানের উপরে ওঠার পর দৃশ্যটা ঠিক এই রকম। দূরে যে কটেজটা দেখা যাচ্ছে সেটা হলো আমাদের মেঘবিতান হোমস্টে। হোমস্টের সামনের যে জায়গাটা রয়েছে সম্পূর্ণটা চা বাগান। পেছনের দিকে যদি তাকানো যায় তাহলে চা বাগান রয়েছে। আর এই চা বাগানের পরে আরেকটা হোমস্টে দেখা যাচ্ছে। এদিকে রয়েছে জঙ্গল। এই জঙ্গল আর চা বাগানের মাঝে একটা রাস্তা সামনের দিকে চলে গেছে। এই পথ ধরে আমি একটু এগিয়ে গেলাম সামনে কি আছে সেটা দেখার জন্য। চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি দেখলাম যে সামনে একটা মনস্টারি রয়েছে। কিন্তু যখন আমি কাছে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে মনস্টারিটা সবে তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তাই আমি আর ওদিকে না গিয়ে ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে ফিরে এসে গরম গরম চা আর বিস্কুট দিয়ে টিফিনটা সেরে ফেললাম। আপনার যখন প্রয়োজন আপনি যাবেন, আমার যখন প্রয়োজন কেউ আমি। এরপর আবার বেরিয়ে পড়লাম চা বাগানের সৌন্দর্য দেখার জন্য। এবার আমার সঙ্গী হলো কাঞ্চনদা। আমরা শিটংয়ের যে জায়গাটায় আছি, অর্থাৎ আমাদের মেঘবিতান হোমস্টে যে জায়গাটায় আছে সেখানকার বিশেষ আকর্ষণ হলো চা বাগান। তাই আমরা দুজন বেশ অনেকক্ষণ ধরেই চা বাগানটা ঘুরে দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা দুজন চা বাগান থেকে নিচে নামতে লাগলাম। এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। সেখানে গিয়ে এখন আমরা স্নান করব, তারপর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো জলদাপাড়ার উদ্দেশ্যে। সবাই রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে চেক আউট করে সেবক রোড হয়ে জলদাপাড়ার দিকে যাব। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল লুচি, রুটি, ডিম সেদ্ধ আর আলুর দম। এখন আমরা শিটং থেকে বেরিয়ে যাচ্ছি। মেঘবিতান হোমস্টে থেকে আমরা এইমাত্র চেক আউট করলাম। আমাদের 24 ঘন্টায় 5 জনের বিল হয়েছিল 3,500 টাকা। আর এর আগের দিন সন্ধ্যাতে আমরা যে চিকেন বারবিকিউ খেয়েছিলাম সেটার আলাদা বিল হয়েছিল 1800 টাকা। সব বিল পে করে আমরা বেরিয়ে পড়লাম জলদাপাড়ার উদ্দেশ্যে। যদিও শিটং থেকে জলদাপাড়া যাওয়ার রাস্তা সম্পূর্ণটা আমরা চিনি না, তাই আর কি গুগল ম্যাপের উপর ভরসা করে আমরা বেরিয়ে পড়লাম। দাদা তার গাড়ি নিজেই ড্রাইভ করছে আর আমরা পেছনে বসে আছি। কিছুক্ষণ চলার পর আমরা দেখতে পেলাম শিটংয়ের বিখ্যাত কমলালেবু গাছের বাগান। যদিও এখন কমলালেবুর সিজন নয়, তাই আমরা গাছে কোনো কমলালেবু দেখতে পেলাম না। শুধুমাত্র কমলালেবু গাছের বাগান দেখেই আমাদের সন্তুষ্ট থাকতে হলো।
এরপর পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতে শিটং থেকে প্রায় 25 কিলোমিটার আসার পর আমরা এসে পৌঁছালাম যোগীঘাট ব্রিজে। ব্রিজের সামনে গাড়িটা পার্ক করে আমরা ব্রিজের দিকে এগিয়ে গেলাম এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন আমরা আছি যোগীঘাট ব্রিজের উপর, আর এই ব্রিজের উপর থেকে নিচের দৃশ্যটা ঠিক এইরকম। এই ব্রিজের পাশে একটা রাস্তা ছিল যেটা দিয়ে ব্রিজের নিচে যাওয়া যায়। প্রচুর লোকজন সেখানে গেছে, কিছু লোকজন উপরে উঠেও আসছে, তো সেই রাস্তা ধরে আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমেই আমরা দেখতে পেলাম কেউ কেউ ছবি তুলছে, কেউ পাথরের উপরে বসে সময় কাটাচ্ছে, আবার কেউ কেউ দেখলাম স্নান করছে। তবে যারা স্নান করছে আমার মনে হলো তারা লোকাল ছেলে হবে। এখানে আমরাও বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এই নদীর উপরে যে বড় বড় পাথরগুলো রয়েছে তার উপর বসে চারিদিকের দৃশ্যগুলো আমরা বেশ উপভোগ করলাম। যোগীঘাট ব্রিজ থেকে বেরিয়ে প্রায় 7 কিলোমিটার রাস্তা জার্নি করে আমরা পৌঁছালাম মংপুতে। আর তোমরা সবাই জানো মংপুতে রয়েছে সিনকোনা প্ল্যান্টেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তবে আমরা যখন তার কাছে গিয়ে পৌঁছালাম তখন জানলাম যে বৃহস্পতিবার করে গেট বন্ধ থাকে, আর গেট বন্ধ থাকার কারণে সিনকোনা প্ল্যান্টেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোনোটাই আমরা কাছে থেকে দেখতে পারলাম না। দূর থেকে দেখেই আমরা ফিরে এলাম। सिंकोना फैक्ट्री है। सिंकोना फैक्ट्री में भी आज नहीं जाने देंगे। सिंकोना फैक्ट्री तो बनी है, तो गेट रहता नहीं, अच्छा, डायरेक्ट अच्छा। रहता अच्छा अच्छा अच्छा। अब ये है रविंद्र भवन, यहाँ पर रविंद्रनाथ ठाकुर रहते थे। अच्छा अच्छा। तो ये क्या है नहीं। उसके पास? ये बैठ के वो कविता लिखता था पहले। ओह अच्छा अच्छा, कविता लिखते थे। ये पेड़ था ना उसके नीचे, अब पेड़ तो अब कौन सा पेड़ थे? ये इसका पता नहीं, हम तो इसको क्या उसको पता नहीं उसको क्या बोलते हैं उसको। मतलब ब्रिटिश नाम में ले आया था वो, बहुत सालों से नहीं। এরপর আমরা চলতে চলতে কালীজোড়াবাদ পার করে পৌঁছে গেলাম সেবকের বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দিরের কাছে। এই কালী মন্দিরের উপরে এখন আমরা উঠব। সেবকেশ্বরী কালী মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি সেখানকার কোনো দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। মন্দির থেকে নেমে আমরা চলে এলাম সেবক ব্রিজের উপরে। সেবক ব্রিজের উপর দাঁড়িয়ে চারিদিকের সৌন্দর্য দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর এই সেবক ব্রিজ দুদিকের দুটো পাহাড়কে কানেক্ট করেছে, আর সেবক ব্রিজের নিচ দিয়ে তিস্তা তার স্বমহিমায় বয়ে চলেছে। এরপর ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এক প্রান্তে এসে পৌঁছালাম একটু টিফিন করার জন্য। এখান থেকে সেবক ব্রিজের ভিউটা জাস্ট অতুলনীয় ছিল। এখানে আমরা মোমো দিয়ে একটু টিফিন করলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম জলদাপাড়ার উদ্দেশ্যে। পাহাড়
পাহাড় থেকে আমরা এখন সমতলে নামলাম। সেবক থেকে প্রায় 100 কিলোমিটার গাড়ি জার্নি করে আমরা এসে পৌঁছালাম জলদাপাড়ায়। জলদাপাড়ায় আমরা যে কটেজটা আগে থেকে বুক করে রেখেছিলাম তার নাম ছিল হলং ইকো ভিলেজ। আর এই কটেজের বৈশিষ্ট্য ছিল যেখানে এই কটেজটা শেষ হয়েছে ঠিক সেখান থেকেই জলদাপাড়া অভয়ারণ্যের জঙ্গলটা শুরু হয়েছে। এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এখন যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই জলদাপাড়া অভয়ারণ্যের। আর এর পাশেই রয়েছে একটা কাঁটাতারের বেড়া, আর ঠিক বেড়ার পাশেই রয়েছে আমাদের এই রুমটা। সম্পূর্ণ ঘরটাই বাঁশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে করা হয়েছে, যার মধ্যে ফ্যান, এসি সবকিছুই লাগানো রয়েছে। এখন আমরা ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম, তারপর আবার সন্ধ্যাবেলার দৃশ্যগুলো দেখার জন্য জঙ্গলের পাশে চলে গেলাম। আরে দেখা না, দেখ ওয়াশটা তো উঠবো। একটু যদি আর একটু আগে জঙ্গলে শুরু জঙ্গল। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, আলু ভাজি আর ডিমের তরকারি। রাতে আবার মুষলধারে বৃষ্টি নামলো, আর এইরকম পরিবেশে আরাম করে আমরা সবাই ঘুমিয়ে গেলাম। আমাদের আজকের জার্নি এখানেই শেষ হলো। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো জলদাপাড়া অভয়ারণ্যের পুরো জঙ্গল সাফারিটা। যারা আমাদের ভিডিও দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি।